প্রথমবারের মতো ফ্যাসিস্ট আমলের গুমের ঘটনায় জড়িত 23 সামরিক কর্মকর্তাকে বিচারের মুখোমুখি হতে দেখে আশার আলো দেখছে হাজারো ভুক্তভোগী। নিউজ 24-কে তারা জানিয়েছেন, আসামিরা যে বাহিনীরই হোক, সময় এসেছে তাদের আইনের হাতে তুলে দেওয়ার। তাদের অতীত অপকর্মের কি শাস্তি হয় সেটা দেখতে চায় সাধারণ জনগণ। দোষী সামরিক অফিসারদের বিচারে বাহিনীর ইমেজ মোটেই ক্ষুণ্ণ হবে না, বরং এটি হবে দেশপ্রেমিক সুশৃঙ্খল বাহিনীর শুদ্ধিকরণ। মাহমুদুল হাসানের রিপোর্ট। ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘমেয়াদী রূপ দিতে 2009-এর পর থেকে দেশে গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। বিভিন্ন বাহিনী ও তাদের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম করা হয় 3000-এরও বেশি মানুষকে। গুম সংক্রান্ত কমিশনের কাছে এ পর্যন্ত অভিযোগ এসেছে 1850টি। এখনও নিখোঁজ 3 শতাধিক ব্যক্তি। 5 আগস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলে পতন হয় ফ্যাসিবাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে গুমের অভিযোগ দাখিল করেন অনেকেই। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় 17 জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দী রেখে নির্যাতনের মামলায় 13 জনকে আসামি করা হয়। 2 মামলাতেই প্রধান আসামি শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালকের নাম আছে আসামির তালিকায়। আসামি হওয়া 23 সামরিক কর্মকর্তা সহ 30 আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই তালিকায় বিজিবিতে কর্মরত আরও 2 জন সামরিক অফিসার আছেন, যারা রামপুরার হত্যা মামলার আসামি। মোট 25 জন সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারে বাহিনীর সংশ্লিষ্ট 12টি দপ্তরে পাঠানো হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানা। প্রসিকিউশন বলছে, 16 বছর ধরে বহু মানুষকে গুমের ঘটনায় জড়িতদের ধরাই এখন প্রধান চ্যালেঞ্জ। আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, তারা যে বাহিনীর সদস্যই হন না কেন, সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয়। আসামি হচ্ছেন এই ব্যক্তিরা। তাদের সংঘটিত জঘন্য অপরাধের বিচার করা গেলে কলঙ্কমুক্ত হবে সামরিক বাহিনী। 8-10 জনের কারণে পুরো বাহিনী স্টিগমেটাইজড হয়ে গেছে। মনেস্টার এই কয়েকজনকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে ভবিষ্যতে মনেস্টার তৈরি হবে, ভবিষ্যতে দানব তৈরি হবে। সুতরাং এই মর্যাদা, অতীত গৌরব ফিরিয়ে আনার জন্য মনেস্টার দমন, দানব দমন অত্যন্ত জরুরি। জীবনের বড় একটি অংশ আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে কেটেছে যাদের, নিউজ 24-কে তারা জানালেন প্রত্যাশার কথা। যতটুকু আইনের মধ্যে আছে তার সর্বোচ্চ তারা শাস্তি পাবে এবং তার দৃষ্টান্ত স্থাপিত হবে। এয়ারপোর্ট রোড থেকে রেডিসন ক্রস করে সেনানিবাসে ঢুকছিলাম, আমাকে 3টা মাইক্রোবাস দিয়ে উঠায় নিয়ে যায়। আমি মনে করি আদালত উচিত হবে এদেরকে আয়নাঘরে রেখে এদের বিচার করা হোক। আয়নাঘরটা কত কষ্টের। দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে। তবে এখনো নিখোঁজ 345 ব্যক্তির ফেরার আশায় স্বজনরা। তাদের মধ্যে গুম হওয়া ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো অনেকেই হয়তো আর কোনোদিনই ফিরবেন না। ফ্যাসিস্ট সরকারের গুম খুনে অংশ নিয়ে বাহিনীকে কলঙ্কিত করা অফিসারদের গ্রেপ্তারে সহায়তা করবে দেশপ্রেমিক সামরিক বাহিনী, প্রত্যাশা ভুক্তভোগীদের। আমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকটা ব্যক্তি ফ্যাসিস্ট সরকারের আমলে গুমের শিকার হয়েছেন। কেউ 8 বছর, কেউ 6 বছর, কেউ 2 বছর আয়নাঘরের নির্মম প্রকোষ্ঠে ছিলেন। তারা প্রত্যেকেই আশা করেন যে তারা ন্যায় বিচার পাবেন, তাদের সঙ্গে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়ের সর্বোচ্চ শাস্তি পাবেন আসামিরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।